নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 22 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল সংস্কৃত কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভাদ্রের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অপশান ক্ষয়ে খোঁজাখিজির উৎসব। 1.2 হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম। অপশান ক্ষয়ে সাইকেলে। 1.3 বাঘ বাবা মা বাড়ি বদল করে থাকেন। অপশান ক্ষয়ে সজনে খোলায়। 1.4 নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত। অপশান ক্ষয়ে কাকের। 1.5 নিশা শব্দের অর্থ। অপশান ক্ষয়ে রাত্রি। 1.6 দিন শব্দের অর্থ। অপশান ক্ষয়ে দরিদ্র। 1.7 প্রদত্ত কোন রূপটি ঠিক নয়। অপশান গয়ে উনি যুক্ত সে। 1.8 পূর্বতন শব্দের অর্থ। অপশান কয়ে ভূতপূর্ব। 1.9 ভৌগোলিক পথটিকে পরিবর্তন করলে হয়। অপশান গয়ে ভূগোল। 1.10 যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হলো। অপশান গয়ে দ্বীপ। 1.11 উপসর্গ শব্দ বা ধাতুর। অপশান কয়ে আগে বসে। 1.12 অকস্মাৎ পথটিকে পরিবর্তন করলে হয়। অপশান গয়ে আকস্মিক। দুয়ের দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 সাঁওতাল ব্যতীত অন্যান্য জনগোষ্ঠীর দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণটি হল পদ্ম। 2.2 মরশুমের দিনে পাঠ্যাংশে কোন কোন ঋতুর নাম পাওয়া যায়? বর্ষা, বসন্ত, শরৎ। 2.3 দাগে খোঁজাখিজির উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? মুর্শিদাবাদ জেলায়। 2.4 বর্ষাকে আহ্বান করে এমন দুটি ব্রতের নাম লেখো। বসুধরা ব্রত, ক্ষেত্রব্রত। 2.5 নির্জন হাটে রাত্রি নামিল। হাটকে নির্জন বলা হয়েছে কেন? না সন্ধ্যা নামার পর হাটে কেউ থাকে না, বসবাস করে না, তাই। 2.6 পিঁপড়ে চলার ভঙ্গিটি কেমন? ব্যস্ত, মধুর চলা। 2.7 বাঘের ছানা জানতো না তো মোটে। বাঘের ছানা কি জানতো না? কাঁকড়া কেমন দাঁড়ায়, চিমটে ধরে। 2.8 হাট ও বাজারের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে। এই যে হাট ও বাজারের পার্থক্য লক্ষ্য করো। এই যে হাট মূলত গ্রাম কেন্দ্রিক, অন্যদিকে বাজার শহর কেন্দ্রিক। হাট ও বাজারে দুটি জায়গাতে প্রচুর মানুষ আসেন। অনেকগুলি গ্রামকে চারপাশে রেখে সপ্তাহের কোনো একটি নির্দিষ্ট দিনে হাট বসে, কিন্তু শহরের যে প্রান্তে বাজার থাকুক না কেন তা প্রতিদিন বসে। 2.9 না হে তুমি ভগ্নাংশটি দাও। কে কাকে একথা বলেছিল? বুড়ো কাককে বলেছিল। 2.10 জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? জন্তুটা কেমন দেখতে তা লেখো। মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? পেঁচা হবে, হ্যাঁ, পেঁচা না ভূত? তারপরে ঠিক বোঝা যাচ্ছে না। 2.11 জন্তুটার কোন কোন নামের পরিচয় পাওয়া যায়? হিজিবিজবিজ, তকাই। 2.12 কই হিসেবটা তো দেখলে না? কে কাকে কথা বলেছিল? কথক বুড়োকে বলেছিল।
তিনের দাগে সংক্ষেপে উত্তর দাও। 3.1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1.1 রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে কালী পুজোয় কী কী উৎসব পালন করা হয়? উত্তরটি দেখো। কালী পূজা অর্থাৎ কার্তিকে অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজ প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়া খুঁটা, গরু খুঁটা প্রভৃতি উৎসব পালন করে। এই সময় কিভাবে ঘরবাড়িকে সাজানো হয়? রায়ান মার্টিনের শৈশবী থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 3.1.2 আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে, এর সম্ভাব্য কারণ কি? এটি বাংলার কোন ঋতুকে নির্দেশ করে? এই ঋতুতে বাংলার কোন উৎসব পালন করা হয়? এই যে লক্ষ্য করো, এই এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক 1.3 বেড়া উৎসব কবে পালন করা হয়? কোন দেবতাকে স্মরণ করে এই উৎসব পালন করা হয়? কিভাবে এই উৎসবের সূচনা করা হয়? উত্তরটি লক্ষ্য করো। এবার 3.2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.2 হাটে দোচালা মুদিল নয়ান, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে? প্রশ্নের উদ্ধৃত অংশটিতে ভরা হাট ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ হাট উঠে যাওয়ার ছবি ফুটে উঠেছে। এই সময়ের আগে ও পরে হাটে কি দৃশ্য ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো। এই যে হাট বসার আগে আর হাট ভাঙার পরে যে চিত্র, এই দুটো দেখে নাও পরপর। তিন দশমিক 2.2 ছোট বাঘের বাবা মা কোথা থেকে কোথায় বাসা বদল করেছিল? উত্তরটি দেখো। রায়ান মার্টিনের প্রশ্নচিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এই যে বাবা মা বাঘছানাকে নিয়ে পাখিরালয় ছেড়ে সজনেখোলার জঙ্গলে চলে গিয়েছিল। তাহলে বাসা কোথায় বদল করেছিল? পাখিরালয় থেকে সজনেখোলায়। তারা বাসা বদল করেছিল কেন? এই যে এখান থেকে এতটা পর্যন্ত লেখার পর লিখবে এই কারণে তারা বাসা বদল করেছিল। তারপরে 3.2.3 হাট কবিতায় যে গ্রাম্য চিত্রটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে। ক্লাস 6 রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলো সমাধান করা হচ্ছে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.3 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.3.1 উধোর বোঝা বুধোর ঘাড়ে, উধো ও বুধোর পরিচয় দাও, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে।
5, 6, 7, 8, 9, 10 এই 6টি ক্লাসের বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান আর 9, 10-এর জীবন বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো রায়ান মার্টিনের প্রশ্নচিত্র থেকে সমাধান পাচ্ছ। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে 3.3.2 বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? কে কাকে কথা বলেছিল? কথককে বুড়ো বলেছিল। কথককে বুড়ো বলেছিল। বয়স বাড়া বা কমার ব্যাপারটি বুঝিয়ে লেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন দশমিক তিনে লিখে দেখে বোঝা যাচ্ছে অঙ্কটা LCMU নয়, GCMU নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক এবং না হয় ভগ্নাংশ। রেখাঙ্কিত শব্দগুলি অর্থ লেখো। উত্তরটি তোমরা যদি কেউ পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।